নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আলু দিয়ে মাছের ঝোল। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই এই প্রতিদিনকার যে মাছের ঝোল আমরা রান্না করি, আমি আজকে ঠিক সেইভাবেই এই মাছের ঝোল রান্না করে দেখিয়েছি। এই সহজ মাছের ঝোল আপনারা লাঞ্চে বা ডিনারে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মাছের ঝোল। 5 পিস কাতলা মাছের পিস আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলোতে বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলো অন্তত 15 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম কিছুটা কেটে রাখা টমেটো, নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এগুলোর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। প্যানে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো। এবার এই মাছের টুকরোগুলোকে হাই ফ্লেমে বেশ ভালো করে ভেজে নেব। মাছের এক পাশটা ভাজা হয়ে গেলেই মাছগুলোকে আমি উল্টে দিলাম, যাতে মাছের অন্য পাশটাও বেশ ভালো মতো ভাজা হয়ে যায়। মাছগুলো বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু, দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার নুন দিয়ে আলুগুলোকে বেশ ভালো মতো ভেজে নেব। এই সময়েও আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। মিডিয়াম ফ্লেমে আলুগুলো বেশ ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তেল থেকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম কিছুটা গোটা সাদা জিরে। তেলের মধ্যে এবার সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে গন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ আর পেঁয়াজ বাটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। হাই ফ্লেমে পেঁয়াজ আর পেঁয়াজ বাটা বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম রসুন বাটা। এবার আদা আর রসুন বাটা খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর এই সময়েও আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আদা রসুন পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা। এবার মিডিয়াম টু লো ফ্লেমে সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে মশলা পিষেছিলাম, সেটা ধুয়ে দিয়ে দিলাম কিছুটা জল। এর মধ্যে আরও কিছুটা আমি জল অ্যাড করলাম, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকা খুলেছি। ঝোলটা কিন্তু বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে। আরও একবার নেড়ে দেব। এবার তারপরে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছ আর আলু। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। ফিরে এলাম প্রায় 20-25 মিনিট পর। ঢাকা খুলে দিয়েছি, আর এটা কিন্তু বেশ সুন্দর মতো হয়ে গেছে। আলুও কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো।
খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুকে আরও একবার মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু দিয়ে মাছের ঝোল। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর এটা ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো, তারপর পরিবেশন করব। একদম সহজ আর সিম্পল এই মাছের ঝোলের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।